আমার জানা মতো স্মার্ট যেটা মিটারটা অফিসের মধ্যে এখন পর্যন্ত লাগানো হয় না, সবগুলো অফিসের মধ্যে। যেহেতু অফিসের মধ্যে লাগানো হয় নাই, গ্রামের মানুষে এরা কি বুঝবে, এবং এটার মধ্যে 2 নম্বরে হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকে। গ্রামের মানুষকে আজকে যে গভর্নমেন্টে আজকে কোটি কোটি হাজার কোটি টাকা ধার নিয়ে চলতেছে, এই গভর্নমেন্টে আছে এর চেয়ে বেশি আশা করা সম্ভব হয় না আমার। আমি মনে করি এটি গুড সাইন যে মানুষগুলা বেরিয়ে আসছে এবং এটা প্রতিবাদ করতেছে, জনবিরোধী নীতির জন্য এটা প্রতিবাদ করছে। আমার এই প্যানেলের মধ্যে উপস্থিত হয়েছেন গুয়াহাটি থেকে সিনিয়র অ্যাডভোকেট জনাব হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাকে আমার সুন্নি নেটওয়ার্ক করিমগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। ধন্যবাদ। আমাদের যে স্মার্ট মিটার এবং বিদ্যুৎ যে পরিষেবা দিচ্ছে বর্তমানে এই আমাদের বরাকবিলি, বিশেষ অনেক অসুবিধা হচ্ছে অনেক মানুষের। যে স্মার্ট মিটার লাগানোর পরে আগে যে মানুষেরা বিল আসতো 200 টাকা, 300 টাকা, 400 টাকা, এখন তার বিল আসে 900 টাকা। এবং স্মার্ট মিটার দিয়ে আমাদের যে অসহায় মানুষ আছেন তাদের কি কোনো লাভবান হবে না ওনাদের নুকসান হবে, সে বিষয়ে 2 মিনিট আপনার কথা মতামত জানতে চাই। না, বেসিক্যালি হইছে এই যে স্মার্ট মিটার যেগুলো কথাটা আসছে, এই স্মার্ট মিটারটা কেন আসলো? আজকে গ্রামে আমার জানা মতো স্মার্ট যেটা মিটারটা অফিসের মধ্যে এখন পর্যন্ত লাগানো হয় না, সবগুলো অফিসের মধ্যে। যেহেতু অফিসের মধ্যে লাগানো হয় নাই, গ্রামের মানুষে এরা কি বুঝবে, এবং এটার মধ্যে 2 নম্বরে হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকে। গ্রামের মানুষকে আজকে যে গভর্নমেন্টে আজকে কোটি কোটি হাজার কোটি টাকা ধার নিয়ে চলতেছে, এই গভর্নমেন্টে আছে এর চেয়ে বেশি আশা করা সম্ভব হয় না আমার। তারা এইগুলা দিয়ে মানুষকে পঞ্চায়েতের এটা পুষ্করণীতে মাসের জন্য যদি ট্যাক্স লইতে লাগে, ঘর বানায় ট্যাক্স লইতে লাগে, এই স্মার্ট মিটার দিয়ে মানুষকে এরা প্রবঞ্চনা করতেছে। আমি মনে করি এটা মানুষের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এইটার বিরুদ্ধে, এবং গভর্নমেন্টের যে বাকি যেগুলো আছে, এটা শুধু এপিডিসিএল নয়, আমি মনে করি যে গভর্নমেন্টের জনবিরোধী যেগুলা কাজ করতেছে বর্তমানে, পেট্রোল বলেন, ডিজেল বলেন, নিত্য প্রয়োজনীয় যে সামগ্রিক দামগুলা বলেন, এই সবগুলাকে যদি সামনে রেখে যদি আমরা এটাকে করি, আমরা মনে করবো এটা একটা ডিজাইন, এটা ইচ্ছাকে এটা করা হচ্ছে এই জন্য যে পাবলিকের কাছ থেকে কিভাবে এটা সাধারণ মানুষ বুঝে না। সাধারণ ভাবছিল সামান্য পয়সা হবে, বুঝবে না, তারা ভুল বুঝেছে। এখন যে মানুষ বুঝে নিয়েছে যে স্মার্ট মিটারের যে এফেক্টটা কি হবে, এই মানে ধরে নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন হইতেছে। গৌহাটিতে বিভিন্ন জায়গায়, আমি আজকে দেখছি গোলাঘাটের মধ্যেও সেখানে হয়েছে, অন্যান্য জায়গাতে হয়েছে, হাইলাকান্দিতে হয়েছে, করিমগঞ্জে হয়েছে, আরো বিভিন্ন জায়গাতে। এরা ভাবতে পারে নাই, এরা ভাবছিল যে এই গরিব দুঃখে মানুষদের নিলে ওদের বয়স, ওদের কথা কেউ বলবে না, ভাবছিল যে নীরবে তারা মানিয়ে নেবে। আমি মনে করি এটি গুড সাইন যে মানুষগুলা বেরিয়ে আসছে এবং এটা প্রতিবাদ করতেছে, জনবিরোধী নীতির জন্য এটা প্রতিবাদ করছে। এই গভর্নমেন্টের যত কিছু করতেছে দেখাইতেছে, আজকে নিযুত ময়না বলেন, আরো কিবা অরুণোদয় অন্যান্য কিছু বলেন, সবকিছু যেটা দেখাইতেছে এগুলো কিছু নাই, এই গরিব মানুষ থেকে পয়সাগুলা নিয়ে এইগুলা করে ধার নিয়ে এগুলো করতেছে। গতিকে আমি মনে করি যারা বিজেপির প্রতিনিধি যারা আজকে থাকবেন, দক্ষিণ করিমগঞ্জ এমএলএ সাহেব, উনিও তো বিজেপির প্রতিনিধি, অন্যান্য যারা থাকবেন, আমি মনে করি ওনাদের কাছ থেকে এই জিনিসটা আমার মনে হচ্ছে ওটা দরকার, যে ওনারা কি বলে, এবং ওনাদের কাছে আমি মনে করি মানুষের ওনাদেরকে জবাবদাহি করা উচিত যে এই যে কেন হচ্ছে, গভর্নমেন্টকে তোমরা বাধ্য করাও। নিজে এমএলএ যখন আসেন উনি বাধ্য করাইতে লাগবে যে এগুলো কেন হচ্ছে, জনবিরোধী কাজ কেন হইতেছে, গরিব বিরোধী কেন কাজ হইতেছে, সাধারণ মানুষের বিরোধী কাজ হইতেছে, এগুলো ওনাদের দায়িত্ব যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আসেন। যেহেতু তারা গভর্নমেন্টের প্রতিনিধি, নন অফিসিয়ালি হোক তারা বা অফিসিয়ালি হোক, তারা গভর্নমেন্টের সাপোর্টার। গতিকে আমি মনে করি ওদেরকে ধরা উচিত, ওদের বাড়ি থেকে ধর্ণা দেওয়া উচিত, ওদেরকে ধরা উচিত। ওরা গভর্নমেন্টকে বাধ্য করো, ওরা গভর্নমেন্টে বলো যে আমার যে সাপোর্টার আছে, আমার ভোটার আছে, আমাদের জনগণ আছে, সেই জনগণে আমাকে ধরছে এখানের মধ্যে। গতিকে আপনারা এটার মধ্যে বর্তমানে ফর দ্য টাইম বিং এটাকে উদ্যোগ করেন, অল্টারনেটিভ ব্যবস্থা করেন। অল্টারনেটিভ ডিজিটাল মিটার হইতে পারে, অন্যান্য অল্টারনেটিভ ব্যবস্থা করতে পারে, উন্নয়ন করে। এতদিন চললো ম্যানুয়াল, সেটা তো হইতে পারে। গতিকে আমি মনে করি সেইগুলাকে ওনাদেরকে পাবলিকে বাধ্য করক, আর ওনারা গভর্নমেন্টকে গিয়ে বাধ্য করক। আমি আশা করি তখন একটা সুরাহা পাওয়া যাবে বর্তমানে।
আমি আমাকে মাফ ধন্যবাদ করবেন, জানাই আমি আপনি স্যারকে যে এত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। শুধুমাত্র এটা সমস্যা যে আমাদের মধ্যবর্তী যে ফ্যামিলি আছে, মধ্যবর্তী ফ্যামিলির এটা সমস্যা নয়, এই সমস্যা পুরো বরাকবাসীর যারা এই উচ্চ স্তরের ব্যক্তি বর্গ আছেন ওনাদেরও এই সমস্যা, আমি এটা মনে করি। এবং আমি হাফিজ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনার মূল্যবান সময় আমাদের বরাকবাসীদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ, সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা স্যারকে এখন বিদায় দিচ্ছি, ইনশাল্লাহ আগামী দিনে আবারও আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ।